বেগম খালেদা জিয়ার অসামান্য জীবনের কত গল্পই তো শুনেছেন দেশের মানুষ, কিন্তু আজ যে অধ্যায়ের কথা বলবো সেটি যেন আলো আঁধারির মাঝখানে লুকিয়ে থাকা এক নিঃশব্দ মহিমা। সময়টা ১৯৯৪ সালের ঢাকা। দেশের প্রধানমন্ত্রী তখন বেগম খালেদা জিয়া। চারদিকে ব্যস্ততা, রাজনীতি, রাষ্ট্রীয় দায়িত্ব, এই সব কিছুর ভেতরই এক অনাড়ম্বর আনন্দঘন উপলক্ষ এগিয়ে আসছে। বছরের একেবারে শুরুতেই ৩ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের বিয়ে। পাত্রী নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ও সৈয়দা ইকবাল মান্দ বানুর কনিষ্ঠ কন্যা জুবাইদা খান ঝুনু। বিয়েটা রাজকীয় নয়, জমকালো নয়, বরং এক ধরনের নিঃশব্দ সৌন্দর্যে ভরা, যেন সবাইকে মনে করিয়ে দেয় আভিজাত্য মানে চমক নয়, আভিজাত্য মানে রুচি। তারপর আসে ৮ ফেব্রুয়ারি, সেনাকুঞ্জে ওয়ালিমার আয়োজন। প্রধানমন্ত্রীর ছেলের বিয়ের অনুষ্ঠান ভাবলেই যেন চোখে ভেসে ওঠে অসংখ্য আলো, বিশাল সাজসজ্জা, বাহিরে খাবারের সারি। অতিথিরা একে একে হলে প্রবেশ করতেই চমকে যান, কারণ সামনে যা অপেক্ষা করছে তা ছিল অভূতপূর্ব। ডাল, ভাত, সঙ্গে সবজি, ভাজি, খাসির মাংস, সালাদ আর দই। খাবারের মেনু ছিল এতই সাধারণ, এত সাদামাটা যে অনেক অতিথি প্রথমে বিশ্বাসই করতে পারেননি এটি একটি প্রধানমন্ত্রীর পুত্রের ওয়ালিমা। অথচ আয়োজনের ভেতর লুকিয়ে থাকা শিষ্টতা, সংযম আর এক ধরনের মর্যাদাপূর্ণ সরলতা সবকিছুই ছাপিয়ে যায়। এরপর আসে আরও বড় বিস্ময়, কারো হাতে কোনো উপহার নেই, কারণ আমন্ত্রণ পত্রে স্পষ্ট করে লেখা হয়েছিল উপহার নয়, শুধুই উপস্থিতি। রাষ্ট্রের প্রধান হয়েও তিনি জানিয়ে দিয়েছিলেন এই অনুষ্ঠানে লৌকিকতার কোনো জায়গা নেই। আরও আশ্চর্যের বিষয়, অতিথি নিয়ন্ত্রণ আইনের নিয়মকানুন পর্যন্ত তিনি কঠোরভাবে অনুসরণ করেছিলেন। নিজের ছেলের বিয়েতেও তিনি আইনকে অতিক্রম করতে দেননি। রাষ্ট্রনেতার দায়িত্ববোধ যেন তিনি নিজের ব্যক্তি জীবনেও ধরে রেখেছেন। অনেকেই হয়তো বলবেন এ তো ছোট ঘটনা, হয়তো তাই, কিন্তু কখনো কখনো ছোট ঘটনাই মানুষকে সবচেয়ে বড় করে তোলে। সেদিনের সেই সাদামাটা ওয়ালিমা আসলে এক শক্ত বার্তা ছিল। ক্ষমতার শীর্ষ থেকেই কেমন করে নম্র থাকা যায়, কেমন করে রেওয়াজ বদলে সমাজকে ভাবতে বাধ্য করা যায়, আর কেমন করে ব্যক্তিত্বকে আচরণ দিয়ে উজ্জ্বল করা যায়। সেদিন সেনাকুঞ্জের আলোয় যে দৃশ্য ফুটে উঠেছিল তা শুধু একটি ওয়ালিমা নয়, একজন নেত্রীর চরিত্রের নীরব মহিমা।